অনেক তো ছোলা ভুনা, পেঁয়াজি, আলুর চপ, বেগুনি আর ভাজা পোড়ার পাশাপাশি হেলদি খাবার দিয়ে ইফতারি করা হলো। চলুন না হয় আজকে দেশি মুরগির ঝোল দিয়ে ইফতারিতে কয়টা ভাত খাওয়া যাক। আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ রেসিপিতে আলু দিয়ে দেশি মুরগির ঝোল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা কড়াই নিয়ে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা তেল। তেল হালকা গরম হয়ে গেলেই প্রথমে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির মধ্যে একে একে আস্ত মশলা যেমন আস্ত শুকনা মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে হালকা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে মুরগির মাংস। খুব ভালো করে ধুয়ে মুরগির মাংস দিয়ে এখন এই তেল আর গোটা মশলার সাথে মিনিট খানেক একটু ভেজে নিতে হবে। একদম আঁচটা একটু জোরে থাকবে, সেই জোরে আঁচেই মিনিট খানেক ভেজে নিতে হবে। চুলোর আঁচ জোরে রেখে মিনিট খানিক ভেজে নেওয়ার পর এখন বাটা মশলা দিয়ে দিতে হবে। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা, একসাথে সব কিছু ভালো করে মিহি করে বেটে নেওয়া। এখন সেটাই এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দেওয়া হয়ে গেলেই এখন এই মশলার সাথে তেল সহ মাংস সহ একটু কিছু সময় ভেজে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা ভাবটা একটু কমে আসে। তারপরে এখন গুঁড়া মশলা একে একে দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণ। আপনারা যদি ঝালের পরিমাণটা কম বেশি করতে চান তাহলে পরিমাণটা কম বেশি করে নেবেন। দিয়ে দিতে হবে ধনিয়ার গুঁড়া, এটা হচ্ছে 1 চা চামচ পরিমাণ। এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প পরিমাণ পানি দিয়ে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, চাইলে কিন্তু আপনারা গুঁড়া মশলা মানে শুকনা মরিচের গুঁড়ার পরিবর্তে কাঁচা মরিচ বাটাও ব্যবহার করতে পারেন। কষানোর মাঝপথে দিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখন সব মশলা দেওয়া হয়ে গেলে খুবই ভালো করে অল্প অল্প পানি দিয়ে কয়েকবার কষিয়ে নিতে হবে। আর আপনারা যদি এখানে স্বাদটা একটু ডিফারেন্ট করতে চান তাহলে কিন্তু নারকেলের দুধ বা গরুর দুধও ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণ পানি দিয়ে এখন এর মধ্যে গোটা গোটা করে কেটে নেওয়া আলু দিয়ে দিতে হবে। যে অল্প পরিমাণ পানি দেওয়া হয়েছে সেইটুকু দিয়েই আলু দিয়ে জাস্ট একবার খুব ভালো করে টাইট একটা কষানো দিতে হবে। খুব ভালো করে সুন্দর করে কষানোর পর এখন ঝোলের পানি বা সেদ্ধর পানি দিয়ে দিতে হবে। আর এটা অবশ্যই অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। আমি সবসময় বলে থাকি যে যে কোনো ধরনের মাংস রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার। এতে করে মাংসের স্বাদটা খুবই ভালো থাকে। এখন গরম পানি পরিমাণ মতো বেশ 1.5 মগ 2 মগের কাছাকাছি গরম পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে মিশিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটুকু শেষ করতে হবে। আর ঝোলটা যখন প্রথমেই বলক চলে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে কলিজা, যদি মুরগির কলিজাটা থাকে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটুকু শেষ করতে হবে। আর অবশ্যই একটু মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা আর তলায় যাতে লেগে না যায়। রান্নাও প্রায় শেষের দিকে চলে আসছে। এখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে বেশ খানিকটা ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে আপনার হচ্ছে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ না পরিবেশন করছে। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার আর সহজ রেসিপিতে আলু দিয়ে দেশি মুরগির ঝোল।
এখন গরম গরম ভাতের সাথে ইফতারিতে পরিবেশনের পালা। তাহলেই হয়ে যাক একদিন ইফতারিতে দেশি মুরগির ঝোল দিয়ে গরম গরম ভাত।